তো বন্ধুরা আমি রিসেন্টলি 2024 সালে মুক্তি পাওয়া মোটু পাতলু এন্ড কুমফু মিশন কিড মুভিটা দেখেছি। আর অনেকদিন পর মোটু পাতলু দেখে ভালোই লাগলো। তাছাড়া ছোট থাকতে তো সারাক্ষণ মোটু পাতলুই দেখতাম, তো ভাবলাম আমি যেহেতু মুভিটা দেখেছি তাহলে তোমাদের জন্য এক্সপ্লেন করে দেই, যেন তোমাদেরও ছোটবেলার স্মৃতি তাজা হয়। তো চলো কথা না বাড়িয়ে মোটু পাতলু এন্ড কুমফু কিড মুভিটা দেখে আসি। শুরুতে আমরা মোটু এবং পাতলুকে কিছু বাচ্চাদেরকে কুমফু ট্রেনিং করাতে দেখতে পাই। মোটু বলে, ঠিক আছে বাচ্চারা, এখন আমরা তোমাদের ট্রেনিং শুরু করব। তখন পাতলু বিক্কি নামের একটা বাচ্চাকে খুঁজতে শুরু করে। বিক্কি কোথায় এখনো আসেনি, যখন খুশি তখন দেরি করে আসে। মোটু বলে, আজকে আমি ওকে এমন পানিশমেন্ট দিব ও আর কখনোই দেরি করে আসবে না। তখনই আমরা গাছের পিছনে একটা বাচ্চাকে নাচতে দেখতে পাই। তারপর এই বাচ্চাটা বলের মতো ঘুরতে ঘুরতে মোটু পাতলুর দিকে আসতে থাকে। একটা বাচ্চা বলে, ও চলে এসেছে, পালাও। সব বাচ্চারা পালাতে শুরু করে, কিন্তু বিক্কির সাথে ধাক্কা খেয়ে উপরে উড়ে যায়। পাতলু একাই ওদের সবাইকে ক্যাচ করে ফেলে। মোটু বলে, বিক্কি থামো, নয়তো ভালো হবে না। কিন্তু সে তো উড়ে এসে মোটু পাতলুর উপরেই ল্যান্ডিং করে। বিক্কি বলে, সরি মাস্টার, আমি পা পিছলে পড়ে গেছি। মোটু ওকে বলে, তুমি পড়ে যাওনি, তুমি এটা ইচ্ছা করে করেছো, আর এমন তুমি এর আগেও কয়েকবার করেছো, কিন্তু আজকে আমি তোমাকে এমন পানিশমেন্ট দিব। যাই হোক, তখনই একটা লোক এসে মোটু পাতলুকে বলে, মাস্টার হিমনারেশ তোমাদেরকে ডাকছে। মোটু পাতলু যাওয়ার আগে বিক্কিকে বলে, এখন তো তুমি বেঁচে গেছো, কিন্তু তোমাকে পরে পানিশমেন্ট দেওয়া হবে। আর মোটু পাতলু সেখান থেকে চলে যেতেই বিক্কি নাচতে শুরু করে। মোটু এবং পাতলু মাস্টার হিমনারেশের কাছে আসে। মাস্টার হিমনারেশ মোটু পাতলুকে বলে, আমার কাছে তোমাদের জন্য একটা কাজ আছে, যেটাকে তোমাদের করতেই হবে। মোটু হিমনারেশকে বলে, মাস্টার আপনি আদেশ করেন, আপনার জন্য আমি জীবনও দিতে রাজি আছি। পাতলু বলে, হ্যাঁ মাস্টার, আপনি শুধু বলে দেখেন, যেটা আমরা আপনার জন্য করতে পারবো না। যেটা শুনে মাস্টার হিমনারেশ মোটু পাতলুকে বলে, আমি তোমাদের কাছ থেকে এটাই শোনার আশা করেছিলাম। জমজমের রাজা বানু প্রতাপকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে কিছুদিন ধরে নিখোঁজ হয়ে আছে। যদি এক সপ্তাহের মধ্যে তার ছেলে রাজপুত্র বিক্রমরাজ মহলে যেতে না পারে, তাহলে তার চাচা আকুমাকে রাজা বানিয়ে দেওয়া হবে। পাতলু বলে যে, তাহলে এটাতে আমরা কি করতে পারবো, আপনি বলবেন তো খুলে সবকিছু। মাস্টার বলে যে, বিক্রম প্রতাপকে রাজমহলে পৌঁছে দিতে হবে। এতে মোটু বলে যে, তাহলে পৌঁছে দিব, এখনই ফ্লাইট টিকিট বুক করে ফেলি। তবে মাস্টার বলে যে, ফ্লাইট, ট্রেন অথবা বাই রোডে যাওয়া যাবে না, কারণ আকুমা চায় না কুমার বিক্রম রাজমহলে পৌঁছাক, কারণ সে নিজেই জমজমের রাজা হতে চায়। এই জন্য হয়তো সে রাস্তার মধ্যে লোকেদের লাগিয়ে রেখেছে, আর এই জন্য রাজকুমারের জীবন ঝুঁকিতে থাকবে। এই জন্য তাকে এমন রাস্তা দিয়ে নিয়ে যেতে হবে যেটা কেউ চিন্তাও করতে পারবে না। এই কারণে মোটু এবং পাতলুকে রাজকুমারকে নিয়ে মরুভূমি দিয়ে যেতে হবে। তখন মোটু এবং পাতলু বলে, মাস্টার আপনি চিন্তা করবেন না, আমি বলেছিলাম না, আপনি বললে আমরা আমাদের জীবনও দিতে পারবো। তখন পাতলু মাস্টারকে জিজ্ঞাসা করে যে, রাজকুমার কোথায়, তাকে কোথায় থেকে রিসিভ করতে হবে। তখন মাস্টার বলে যে, সে এখানেই আছে, সে এখানে থেকেই ট্রেনিং নিচ্ছে। তখন মাস্টার কুমার বিক্রম প্রতাপকে ভিতরে আসতে বলে, যেটা শোনার পরে বিক্কি নাচতে নাচতে ভিতরে আসে। আর বিক্কিকে দেখে মোটু এবং পাতলুর অবস্থা খুবই খারাপ। মোটু বলে যে, না না না, ওকে না। তারপর মোটু মাস্টারকে বলে যে, মাস্টার ও রাজকুমার হতেই পারে না, ওকে ভালোভাবে দেখেন, কোনো অ্যাঙ্গেল দিয়ে ওকে রাজকুমার মনে হচ্ছে না, আর ওর মতো শয়তান বাচ্চা তো কখনো একটা রাজকুমার হতে পারে না। তখন বিক্কি মোটুর পায়ের মধ্যে পাড়া দিয়ে বলে, মাস্টার মোটু আপনি আমাকে এত ভয় পাচ্ছেন কেন, আমি তো শুধু 10 বছরের একটা ছোট বাচ্চা। এতে মোটু বলে যে, তুমি যদি 10 বছর জমিনের উপরে থেকে থাকো তাহলে 100 বছর জমিনের ভিতরে ছিলে। তখন মাস্টার বলে যে, মোটু তুমি ওয়াদা করেছিলে যে তুমি আমার কাজ করে দিবে, আর এই কাজে আমি তোমাদেরকে ছাড়া আর কার উপরে ভরসা করতে পারবো না, সে তোমাদের সাথেই সুরক্ষিত থাকবে। তখন মোটু বলে যে, সেটা তো ঠিক আছে, কিন্তু প্রবলেম হলো যে আমরা ওর সাথে কতটুকু সেভ আছি। কিন্তু কোনো সমস্যা নেই মাস্টার, আমরা আপনার আদেশ অবশ্যই পালন করব, ওকে সুরক্ষিত রাজমহল পর্যন্ত পৌঁছে দিব। এরপর বিক্কি মোটুর সাথে হ্যান্ডশেক করে আর বলে, আচ্ছা ঠিক আছে মাস্টার মোটু, আজকে থেকে আমরা বন্ধু। ঠিক তখনই মোটু দেখতে পায় যে বিক্কি মোটুর হাতে একটা পোকা দিয়ে দিয়েছে। তখন পাতলু মাস্টার হিমনারেশকে বলে, দেখেছেন মাস্টার, ও এইভাবেই পুরো রাস্তা আমাদের সাথে শয়তানি করে যাবে। ওয়েল যাই হোক, এখান থেকে সিন শিফট হয় জমজমের রাজার উপরে, যাকে আকুমা বেসমেন্টের কারাগারের মধ্যে বন্দী করে রেখেছিল, যেখানে দুজন সেনাপতি মহারাজার সাথে দেখা করতে আসে। সেনাপতি মহারাজাকে বলে, আমাদের বেশিরভাগ সৈন্য এবং মন্ত্রী ভয়ে আকুমার হুকুম পালন করছে, কিন্তু আপনি চিন্তা করবেন না, আপনি বের হলে সবাই আপনার পাশেই থাকবে। তবে তখনই সেখানে আকুমা চলে আসে। আকুমা বলে, এত তারা কেন? আকুমা এদের দুজনকে নিজের শক্তি দিয়ে ধরে ফেলে, আর এদের দুজনকেই ধুলার সাথে মিশিয়ে মেরে ফেলে, কারণ ওরা দুজন মহারাজাকে জেলখানা থেকে বের করতে এসেছিল। তখন রাজা আকুমাকে বলে, তুমি এমন কিভাবে করতে পারলে? তুমি আমাদের দূর সম্পর্কের আত্মীয় ছিলে, আমার বাবা তোমাকে লালন পালন করেছে, তোমাকে সবকিছু দিয়েছে। তবে আকুমা বলে, সবকিছু দেয়নি, আমাকে রাজ সিংহাসন দেয়নি, এবং ওই জায়গার ঠিকানা বলেনি যেখানে সকল জাদুই শক্তি লুকানো ছিল, যেগুলোর তোমরা রক্ষা তো করো কিন্তু সেগুলোর ব্যবহার করো না। তখন রাজা বলে, কারণ সে বুঝতে পেরেছিল তুমি বিশ্বাসের যোগ্য নও, তুমি কৌশলে আমাকে সত্যি বলার ওষুধ খাইয়ে আমার কাছ থেকে সবকিছু জেনে নিয়েছো, যে ওই জাদুই শক্তি কোথায় লুকানো আছে, আর আমাকে বন্দি বানিয়ে ওই সকল শক্তি নিয়ে নিয়েছো।
তখন আকুমা বলে সব নয়, এখনো একটা বাকি আছে, এমন একটা শক্তি যেটা বিক্রম প্রতাপের ভিতরে রয়েছে, যে কোনো ক্ষতকে হিল করার শক্তি। মানুষ যতই আহত থাকুক না কেন, কুমার বিক্রম প্রতাপ তার উপরে হাত রেখেই তাকে ঠিক করতে পারে, আর ওই শক্তিটাই এখন আকুমার দরকার। রাজা বলে যে সেটা তুমি কখনোই পাবে না। তখনই একটা সৈন্য এসে আকুমার কানে কানে কিছু বলে দেয়, যেটা শোনার পরে আকুমার রাজাকে বলে যে তোমার ছেলেও আসতে চলেছে, এখন আমি তার শক্তিও ছিনিয়ে নিব। তারপরে আকুমা সবচেয়ে শক্তিশালী হয়ে পুরো দুনিয়াতে রাজত্ব করবে। আকুমার রাজাকে বলে যে তাহলে আমি এখন যাই, কুমার বিক্রম প্রতাপকে তো স্বাগতম জানাতে হবে। আর যাওয়ার সময় আকুমা নিজের ডায়লগ বলে যতদিন জীবন আছে আনন্দ করো, পরে বলবে না যে আমি সুযোগ দেইনি। এখানে সিন শিফট হয় মোটু আর পাতলুর উপরে, যেখানে মোটু পাতলুকে বলে কেমন হবে আমরা যদি বিকির হাত পা বেঁধে নিয়ে যাই, তাহলে ও আমাদেরকে বিরক্ত করতে পারবে না। তবে পাতলু মোটুকে বলে যে ভুলে যেও না সে একটা রাজকুমার, আজকে থেকে আমাদের ওকে সম্মান দিয়ে কথা বলতে হবে। যেটা শুনে মোটু বলে যে আয়রে আমার কিসমত, যাকে দেখেই মারতে মনে চায় তাকে এখন কুমার বলে সম্মান দিতে হবে। এরপরে মোটু পাতলু রেডি হয়ে নিজেদের রুম থেকে বের হয়ে বাহিরে যেতে থাকে। তবে মোটু পাতলু যেখান দিয়ে যাচ্ছিল সেখানে বিক্কি আগে থেকেই অনেকগুলো মার্বেল ফেলে রেখেছে, যেগুলোতে পাড়া দেওয়ার পরে মোটু এবং পাতলু একেবারে ঘরের বাহিরে গিয়ে পড়ে। বিক্কি মোটু পাতলুকে বলে আসলে আমার মার্বেল গুলো হারিয়ে গেছে, আপনারা কি সেগুলো কোথাও দেখেছেন? মোটু বলে যে দেখেছি এবং সেগুলোকে অনুভবও করেছি, আর সেগুলোর উপরে চড়েই আমরা এখানে এসেছি। তখন বিক্কি মোটুকে বলে আপনি আমার মাস্টার, আপনাকে সম্মান দেওয়া আমার কর্তব্য, কিন্তু আপনার এটাও ভুললে চলবে না যে আমি হলাম একজন রাজকুমার, এই জন্য আমাকেও সম্মান দিতে হবে। এতে পাতলু বিক্কিকে বলে যে আপনার চিন্তা করার দরকার নেই, আপনাকে সম্মান দেওয়া হবে, আসেন এখন জিপে বসেন। আর যখন মোটু আর পাতলু গাড়ির সিটে বসে তখনই মোটু পাতলু আকাশে উড়ে যায়। আমরা নিচে দেখতে পাই যে বিক্কি সিটের নিচে ক্যাকটাস লুকিয়ে রেখেছিল, যেগুলোর কারণে মোটু পাতলু আকাশে চলে গেছে। যখন মোটু আর পাতলু আবারও নিচে পড়ে তখন বিক্কি জিজ্ঞাসা করে যে কি হয়েছে মাস্টার, আপনারা এভাবে চিল্লাচ্ছেন কেন? এতে মোটু অনেক বেশি রেগে যায়। তবে পাতলু বলে যে না মোটু না, রাগ করলে চলবে না, সে হলো একজন রাজকুমার। এতে মোটু পাতলুকে বলে যে পাতলু ওকে বলে দাও যদি আমাদের সাথে যেতে হয় তাহলে এগুলো করতে পারবে না, ওকে নিজেকে পাল্টাতে হবে। এতে বিক্কি বলে যে আমি তো ছোট একটা বাচ্চা মাত্র, কিভাবে পাল্টাতে হয় আমি তো জানি না, কিন্তু আপনি তো হলেন মাস্টার, আপনি সবকিছু জানেন, আপনি নিজেকেই পাল্টিয়ে ফেলেন না। এতে মোটু রাগ করে বলে যে তাড়াতাড়ি ভিতরে বসো। আর তারপরে মোটু এবং পাতলু বিক্কিকে নিয়ে রওনা দেয়, যেখানে বিক্কির দুষ্টুমির কারণে ওদের গাড়ি একটা বড় পাথরের সাথে ধাক্কা খেয়ে নষ্ট হয়ে যায়। আর সেখানেই মাস্টার হিমনারেশ মোটু পাতলুদের জন্য দুইটা ওট রেডি রেখেছিল যেন মরুভূমি দিয়ে যেতে সমস্যা না হয়। তবে মোটু বলে যে আরে একটা ওটই যথেষ্ট, এই বাচ্চা আমাদের দুজনের মাঝখানে বসে যাবে তাহলে সুরক্ষিত থাকবে। কিন্তু বিক্কি তার আগে গিয়ে একটা ওটের উপরে বসে পড়ে। বিক্কি মোটুকে বলে আপনি বাচ্চা কাকে বলছেন, আমাদের এখানে একজন প্রিন্সকে কুমার সাহেব বলা হয়। আর এরপরে বিক্কি ওই ওট নিয়ে একাই চলে যায়, আর মোটু পাতলু ওই ওটকে থামানোর চেষ্টা করতে থাকে। এরপর মোটু পাতলু আরো একটা ওট নিয়ে বিক্কির পিছনে পিছনে যেতে থাকে। পাতলু বিক্কিকে বলে থামো, আমরা একসাথে যাব। আর মোটু বলে যে থামবে নাকি একটা দিব। বিক্কি মোটুকে বলে যে ও ওট চালানোর মাস্টার, এই জন্য মোটুর চিন্তা করার দরকার নেই, কিন্তু তারপরেও মোটু লাফ দিয়ে বিক্কির ওটে চলে আসে। মোটু বলে কুমার সাহেব আমার কথা শোনেন, নয়তো এই নে। এটা বলে মোটু বিক্কিকে মারতে থাকে। মোটু বলে প্রিন্স তুমি নিজের বাড়িতে, কিন্তু এখানে তুমি আমার স্টুডেন্ট, তোমাকে রক্ষা করার দায়িত্ব আমাদের। কিছুদিন পরে তোমাকে রাজা হতে হবে, কিন্তু এমন দুষ্টমি করলে তুমি কখনোই রাজা হতে পারবে না। তখন পাতলু মোটুকে রাগ কন্ট্রোল করতে বলে, আর ঠিক তখনই ওরা সামনে একটা বিশাল টর্নেডো দেখতে পায়, যেটার ভিতর থেকে আকুমা বের হয়ে আসে। আকুমা বলে ওয়েলকাম প্রিন্স, ওয়েলকাম, আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষায় বসে আছি। বিক্কি বলে যে বসে নেই, দাঁড়িয়ে আছো। মোটু জিজ্ঞাসা করে তুমি কি চাও? আকুমা বলে আমি কি চাই জানার দরকার নেই, কুমারকে আমার হাতে তুলে দিয়ে ফিরে যাও। পাতলু বলে সেটা তো আমরা কখনোই করতে পারবো না। এতে আকুমা আবারও নিজের ডায়লগ দেয়, আমি সবসময় বলি যতক্ষণ জীবন আছে আনন্দ করো, পরে বলবে না যে আমি সুযোগ দেইনি, শেষবারের মতো বলছি ফিরে যাও। তো মোটু পাতলু বলে যে আমরাও তোমাকে শেষবারের মতো বলছি ফিরে যাও। এতে আকুমা মোটু এবং পাতলুকে নিজের পাওয়ার দিয়ে ধরে ফেলে, কিন্তু তখনই বিক্কি নিজেকে বলের মতো রোল করে আকুমাকে ধাক্কা দিয়ে মোটু পাতলুকে বাঁচিয়ে ফেলে। বিক্কি মোটু পাতলুকে আকুমার সম্পর্কে সবকিছু বলে দেয়, যেটা শুনে মোটু এবং পাতলু আকুমার সাথে লড়াই করতে শুরু করে, যেখানে মোটু একটা টায়ার আকুমার দিকে ছুঁড়ে মারে, যেটাকে আকুমা সহজেই নিজের পাওয়ার দিয়ে আটকাতে পারত, কিন্তু সেটা না করে হিরোর মতো সেটাকে ডজ করে, যেটা দেখে মোটু অনেকগুলো পাথর আকুমার দিকে ছাড়ে, যেগুলো আকুমা ডজ করতে পারে না। তারপর মোটু একটা লাঠি নিয়ে আকুমাকে পিটাতে শুরু করে। এক পর্যায়ে মোটু লাথি মেরে আকুমাকে দূরে পাঠিয়ে দেয়। সেখানে আকুমার আশেপাশে অনেকগুলো সাপ ছিল, যেটা দেখে মোটু বলে যে বাই বাই আকুমা, এগুলো হলো খুবই বিষাক্ত সাপ, এক কামড় দিলেই দাঁত তোমার ভিতরে আর তোমার প্রাণ বাহিরে। কিন্তু তখনই আকুমা আবারও নিজের ডায়লগ বলে, আমি বলেছিলাম যতক্ষণ জীবন আছে মজা করো, পরে বলতে পারবে না যে আমি সুযোগ দেইনি।
এটা বলে আকুমা ওই সাপগুলোর সাথে কিছু একটা করে আর নিজেই একটা সাপ হয়ে যায়, যেটা দেখে ভয়ে মোটু পাতলু বিক্কিকে নিয়ে পালিয়ে যায়। পালাতে পালাতে ওরা নিচে পড়ে যায়। মোটু বলে এখন আমরা এটার সাথে ফাইট কিভাবে করব। তখনই আকুমা আবারও মোটুর উপরে আক্রমণ করে। পাতলু মোটুর উপরে উঠতে থাকা চিলকে দেখতে বলে, যেটা দেখে মোটু বলে যে এটার সাথে লড়াই করার জন্য আমাকে ইগল স্টাইলে ফাইট করতে হবে। তারপর মোটু উপরে লাফ দেয় আর চিলের উপরে পাড়া দিয়ে আরো উপরে যায়। তারপর মোটু উপর থেকে আকুমার উপরে হামলা করে। মোটু এবং আকুমা লড়াই করতে শুরু করে। তখন পাতলু একটা খালি ড্রাম দেখতে পায়, যেটা দেখে পাতলুর মাথায় আইডিয়া আসে। পাতলু পিছন থেকে এসে আকুমাকে ড্রামের ভিতরে ভরে ফেলে আর এরপর ওরা তিনজন মিলে আকুমার সাথে মজা নিতে থাকে। কিন্তু তখনই আকুমা মাটির নিচে চলে যায় আর অন্যদিক দিয়ে বের হয়ে আসে। আকুমা বিক্কিকে নিজের পাওয়ার দিয়ে ধরে ফেলে। মোটু পাতলু বিক্কিকে বাঁচানোর চেষ্টা করে, তবে আকুমা লেজ দিয়ে বাড়ি দিয়ে ওদেরকে দূরে পাঠিয়ে দেয়। তারপর আকুমা বিক্কির হিলিং পাওয়ার নিতে শুরু করে, কিন্তু তখনই মোটু আকুমার লেজ ধরে ওকে ঘুরাতে শুরু করে আর মোটু ঘুরাতে ঘুরাতে আকুমাকে অনেক দূরে ছুঁড়ে মারে। পাতলু বলে যে চলো আমরা তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই। ওরা তিনজন আবারও একটা ওট নিয়ে জার্নি শুরু করে আর যেতে যেতে ওরা একটা বরফের এলাকায় চলে আসে, যেখানে বিক্কির সামনে একটা গাছের বাকল দেখতে পায় আর এই গাছের বাকল দিয়ে বিক্কি স্কেটিং করতে শুরু করে। মোটু পাতলু ওট থেকে নেমে বিক্কিকে থামতে বলে, কিন্তু ওট ওদের দুজনকে লাথি মেরে বরফে ফেলে দেয় আর ওরা বরফের মধ্যেই সার্কাস করতে শুরু করে। কিন্তু সামনে আকুমা ওদের জন্য অপেক্ষা করছিল। বিক্কি মোটু পাতলুর কাছ থেকে সাহায্য চায়। এতে মোটু বলে যে আরো নিজের ইচ্ছা মতো করো, কারো কথা শোনো না। পাতলু বলে শান্ত হও মোটু। পাতলু বলে চলো আমরা একসাথে মিলে রোল করি। এইভাবে ওরা দুজন গিয়ে আকুমাকে লাথি মেরে পানিতে ফেলে দেয় এবং নিজেরাও পানিতে পড়ে কুলফি হয়ে যায়। বিক্কি স্কেটিং করতে করতে দুইজন লোকের সামনে এসে পড়ে, যারা বিক্কিকে বলে সবাই আপনার জন্য অপেক্ষা করছে। বিক্কি ওদের কাছ থেকে আইস স্কেটিং নিয়ে সেখান থেকে রাজমহলের দিকে যেতে শুরু করে। তারপর মোটু পাতলু তাদের কাছ থেকে স্নো বাইক নিয়ে রাজমহলে যেতে থাকে। বিক্কি যখন একটা স্নোম্যানের সামনে দিয়ে যাচ্ছিল তখনই স্নোম্যান বিক্কিকে ধরে ফেলে, যে কারণে মোটু এবং পাতলু আর বিক্কিকে দেখতে পায় না। মোটু বলে যে কই গেল এই ছেলে, যদি একবার পাই তাহলে এমন ধোলাই দিব যে ওর 14 গোষ্ঠীরও আর গোসল করার দরকার হবে না। পাতলু মোটুকে রাগ কন্ট্রোল করতে বলে যে সে একটা রাজকুমার। পাতলু বলে আরে এই স্নোম্যানের পিঠ আমাদের দিকে কিভাবে হলো, যখন আমরা আসছিলাম তখনও পিঠ পিছনের দিকে ছিল আর এখনো পিছনের দিকে আছে। আর তখনই পাতলু বুঝতে পারে যে এটাই হলো আকুমা। ওরা দুজন স্নো বাইক দিয়ে আকুমাকে ধাক্কা দিয়ে দেয়। আকুমা বলে কুমার প্রতাপ আমি তোমাকে পরে দেখে নিব, কিন্তু তার আগে আমার এদের দুজনকে দেখে নিতে হবে। এটা বলে আকুমা আবারও নিজের পাওয়ারের ব্যবহার করে মোটু পাতলুকে ধরে নেয়। আকুমা মোটু পাতলুকে বলে আমি বলেছিলাম যতক্ষণ জীবন আছে আনন্দ করো, পরে বলবে না যে আমি সুযোগ দেইনি। আকুমা মোটু পাতলুকে বরফ বানিয়ে ফেলছিল। তখনই বিক্কি গিয়ে আকুমাকে একটা লাথি মারে, যে কারণে মোটু পাতলু বেঁচে যায়। আর সুযোগ পেয়ে ওরা আবারও স্নো বাইক দিয়ে পালাতে শুরু করে, কিন্তু তখনই আকুমা ওদের বাইকের সামনে চলে আসে। মোটু বাইক দিয়ে ধাক্কা দিতে দিতে আকুমাকে অনেক উপর থেকে নিচে ফেলে দেয়। মোটু বিক্কিকে বলে আপনি হলেন একজন রাজকুমার, আপনাকে সব কাজ চিন্তা করে করতে হবে। তারপর ওরা সবাই রাজমহলে আসে। সেখানে থাকা সবাই বিক্কিকে দেখে খুবই খুশি ছিল। বিক্কির জন্য তারা তাড়াতাড়ি করে সিংহাসন নিয়ে আসে। মন্ত্রী বলে যে এখন এই সিংহাসন আপনার, আমরা খুব তাড়াতাড়ি আপনার রাজ্য অভিষেক করে দিব। কিন্তু তখনই সেখানে আকুমা চলে আসে। আকুমা পুরো থ্যানোসের মতো এন্ট্রি করে। আকুমা বলে হ্যাঁ, রাজ্য অভিষেকের জন্য সময় আমি ডিসাইড করব, দিনও আমি ডিসাইড করব এবং রাজা কে হবে সেটাও আমি ডিসাইড করব। এরপর আকুমা সেখানে রাজাকে নিয়ে আসে। বিক্কি নিজের বাবার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আকুমা বিক্কির উপরে হামলা করে দেয়। এতে বিক্কি গিয়ে সিংহাসনের উপরে পড়ে। আকুমা বলে যে এত তারা কিসের, বাপ বেটার মিলন হবে তবে তোমার হিলিং পাওয়ার নেওয়ার পরে। তখন মোটু পাতলু বলে আকুমা মোটু পাতলু থাকতে তুমি এমন কিছুই করতে পারবে না। এরপর মোটু পাতলু লাফ দিয়ে আকুমার উপরে অ্যাটাক করতে যায়, তবে আকুমা ওদেরকে নিজের ম্যাগনেটিক পাওয়ার দিয়ে থামিয়ে দেয়। আকুমা মোটু পাতলুকে বলে এই রাজ্য তোমার না, সিংহাসন তোমার না, এখানকার লোকজন তোমাদের না, তাহলে এগুলো কেন করছো? মোটু বলে আমরা শুধু আমাদের মাস্টার হিমনারেশের আদেশ পালন করছি, যতক্ষণ আমাদের প্রাণ আছে ততক্ষণ কুমারকে রক্ষা করব। যেটা শুনে আকুমা পাতলুকে ছুঁড়ে মারে আর মোটুকে নিজের কাছে নিয়ে মোটুর গলা টিপে ধরে। আকুমা বলে কতক্ষণ চলবে তোমার নিঃশ্বাস, চলো দেখি। কিন্তু তার আগেই মোটু আকুমার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। তারপর মোটু একটা লাথি মারে, কিন্তু আকুমা মাটিতে হাত রাখে না। মোটু দ্বিতীয়বার লাথি মারে, যেটাতে আকুমা মাটিতে বসে পড়ে। তারপর মোটু একটা ঘুষি দিয়ে আকুমাকে দূরে পাঠিয়ে দেয়, যে কারণে আকুমা সকল সৈন্যদেরকে বশ করে মোটু পাতলুকে মেরে ফেলতে বলে। আর এখানে মোটু পাতলু কুমফুর ব্যবহার করে এদের সাথে লড়াই করতে থাকে, কিন্তু পাতলু একটা লাথি খাওয়ার পরেই তারা দেখতে শুরু করে সৈন্যরা পাতলুকে মারার জন্য এগিয়ে আসছিল। তখনই বিক্কি সামনে এগিয়ে এসে সৈন্যদের সাথে লড়াই করতে শুরু করে। ঠিক তখন মোটু আকুমাকে চ্যালেঞ্জ করে যেন আকুমা মোটুর সাথে ম্যাজিক ছাড়া লড়াই করে, তাহলে মোটু আকুমাকে শেষ করে দিবে। আকুমা বলে ও তাই নাকি, চলো তোমার এই ইচ্ছাও পূরণ করে দেই। আর লড়াইয়ের শুরুতেই মোটু এবং আকুমা হাতাহাতি করতে শুরু করে। তখন আকুমা মোটুর হাতকে প্যাচ লাগিয়ে দেয়, এতে মোটু লাফ দিতে শুরু করে।
তারপর মোটু আকুমার পায়ে পাড়া দেয়, যে কারণে আকুমাও লাফাতে শুরু করে। এরপর মোটু আকুমাকে সাবান পানি ছাড়াই ধুতে শুরু করে, যেটা দেখে সবাই মোটু মোটু বলে চিয়ার আপ করতে থাকে। তখন আকুমা বলে, যদি সোজা আঙুলে ঘি না উঠে তাহলে আঙুল বাঁকা করতে হয়। তুমি রাজা এবং রাজকুমারকে বাঁচানোর জন্য এই সবকিছু করছো, তাই না? যদি তারাই না থাকে তাহলে কার জন্য লড়াই করবে? ওর শক্তি আমি ওকে শেষ করার পরে ওর ডেড বডি থেকেও নিতে পারবো। এটা বলে আকুমা কিছু সস্তা ম্যাজিক্যাল তীর বিক্কির দিকে ছুড়ে মারে, যেগুলো দেখে মোটু ফ্লাশ হয়ে যায়। মোটু ফ্লাশের মতো গিয়ে তীরগুলোকে নিজের উপরে নিয়ে নেয়, এতে মোটু নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। তখনই ভিক্কি নিজের শক্তির ব্যবহার করে মোটুকে হিল করতে শুরু করে। আকুমা বলে, কি ভালোবাসা গুরু এবং চেলার মধ্যে। গুরু চেলাকে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়ে দেয়, আর চেলা গুরুকে বাঁচানোর জন্য নিজের পাওয়ারের ব্যবহার করে। কিন্তু আমি ওকে বাঁচতে দিব না, সে আমাকে অনেক বেশি বিরক্ত করেছে। এটা বলে আকুমা ভিক্কিকে নিজের কাছে নিয়ে আসে, ওর গলায় ধরে ফেলে। তবে ভিক্কি কুমফুর মাধ্যমে আকুমাকে অনেকগুলো লাথি মারে। তখন পাটলু নিজের কাছ থেকে একটা লাঠি বের করে ভিক্কিকে দেয়। এই মুহূর্তে আকুমা পাথর মারতে শুরু করে ভিক্কির দিকে, যে কারণে ভিক্কি আর আকুমার সাথে পারে না। আর ঠিক এই মুহূর্তেই ভিক্কি ম্যাজিকের পাওয়ার ব্যবহার করতে শুরু করে। ভিক্কি এক অ্যাটাকে আকুমার 12টা বাজিয়ে দেয়, কিন্তু আকুমাকে জানে মেরে ফেলে না। তারপর ভিক্কি আকুমাকে বন্দি বানিয়ে ফেলতে বলে। ভিক্কি আকুমাকে বলে, তুমি শুধু এটা জানো যে আমার কাছে হিলিং পাওয়ার রয়েছে, কিন্তু আরো একটা পাওয়ার আছে যেটা সম্পর্কে তুমি জানো না। এটা বলে ভিক্কি আকুমার ভিতর থেকে সকল ম্যাজিক্যাল পাওয়ার বের করে নিয়ে আসে। ভিক্কি বলে, আকুমা, তোমার ভিতরে যত ম্যাজিক্যাল পাওয়ার ছিল আমি বের করে ফেলেছি, আর এখন এটা সেখানেই রাখা হবে যেখানে 1000 বছর ধরে আমার পরিবার এটা রক্ষা করছে। এরপর মহারাজা আকুমাকে আজীবনের জন্য কারাদণ্ড দেয়, আর ভিক্কি আবারও নিজের পাওয়ারের ব্যবহার করে মোটুকে হিল করে ফেলে। রাজা মোটু পাতলুকে ধন্যবাদ বলে ভিক্কির জীবন বাঁচানোর জন্য। রাজা আরো বলে যে মোটু পাতলু কি উপহার চায়, যেটা চাইবে সেটাই দেওয়া হবে। মোটু বলে যে এই মুহূর্তে অনেকগুলো গরম গরম সিঙ্গারা পেলে অনেক ভালো হবে। এই কারণে রাজা মোটু পাতলুকে নিজের সাথে নিয়ে যায়, আর মোটু রাজমহলের ভিতরে গিয়ে সামনে ডাইনিং টেবিল দেখতে পায়, আর ওই ডাইনিং টেবিলের উপরেই সিঙ্গারা রাখা ছিল। আর জানোই তো মোটু সিঙ্গারা দেখলে কি করে। মোটু এই সিঙ্গারার গ্রানে উড়তে উড়তে সিঙ্গারার কাছে গিয়ে বসে আর সিঙ্গারা খেতে শুরু করে। আর এর সাথে মোটু পাতলু এন্ড কুমফু কিড মুভিটা শেষ হয়ে যায়। তো মুভিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে এবং ভিডিওতে একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো। দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত তুমি চাইলে আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো চেক আউট করতে পারো।